জীবনের জন্য পরিচিত। ইতাচি তার পুরো ক্ল্যানকে হত্যা করার জন্যও জানা যেত। সে শুধুমাত্র তার ছোট ভাই সাসকিকে বাঁচিয়ে রেখেছিল, যা তার গোপন মিশনের অংশ ছিল। তো আজকে আমরা জানবো ইতাচি কেন তার পুরো ক্ল্যানকে হত্যা করে, এর পিছনে থাকা সাইকোলজিটা কি। সো এটা জানতে হলে আমাদের পুরো টপিকটা শুরু থেকে জানতে হবে। তো এই জন্য আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য 8টা টপিকে ভাগাভাগি করেছি। তো নাম্বার 1-এ থাকে ব্যাকগ্রাউন্ড অফ দ্য উচিহা ক্ল্যান। তো উচিহা ক্ল্যান ছিল কোনোহাগরের হিডেন লিফ ভিলেজের অন্যতম একটা শক্তিশালী ক্ল্যান, যাদের শারীরিক ও অসাধারণ যুদ্ধ দক্ষতার কারণে পরিচিত ছিল। তাদের এত অবদান থাকা সত্ত্বেও গ্রাম বা প্রশাসন বিশেষ করে উচিহাদের উপর সন্দেহ করত এবং তাদের অবিশ্বাস করত, কারণ তারা মনে করত উচিহা ক্ল্যানে নাইন টেল ফক্সের আক্রমণে জড়িত ছিল। এই অবিশ্বাসের কারণ ছিল তাদের বিদ্রোহের ইতিহাস এবং শারিঙ্গানের ক্ষমতা, যা অন্যদের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাম্বার 2, রিসিং টেনশন অফ ক্লাস অফ রেভিলিয়ন। মারাত্মক আক্রমণের বছরগুলোতে উচিহা ক্ল্যান ও গ্রামীণ প্রশাসনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছিল। উচিহারা গ্রামের একটি কোনায় সীমাবদ্ধ ছিল, যা ঘৃণার সৃষ্টি করে। ইতাচির বাবা হুকাকু উচিহা ক্ল্যান ও তার নেতা হিসেবে গ্রামের অভ্যর্থনে পরিকল্পনা শুরু করে, যার মাধ্যমে তারা হোকাগেকে হারিয়ে গ্রামের নিয়ন্ত্রণ নিবে এবং উচিহাদের সম্মান ও প্রভাব পুনরুদ্ধার করবে। নাম্বার 3, ইতাচি's রোল অ্যাজ এ ডাবল এজেন্ট। ইতাচি অনেক ট্যালেন্টেড এবং বুদ্ধিমান সিনোবি ছিল। সে অল্প বয়সেই আনবো ব্ল্যাক অফ, যেটা ভিলেজ ইলাইট স্পেশাল ফোর্স হিসেবে পরিচিত, এর সদস্য হয়ে ওঠে। তার দক্ষতা ও বুদ্ধিমত্তার জন্য গ্রাম প্রশাসন এবং উচিহা ক্ল্যানের উভয় তাকে গুপ্তচর হিসেবে নিয়োগ করে। কিন্তু ইতাচির ব্যক্তিগত লক্ষ্য ছিল শান্তি ও গ্রামের সুরক্ষা, যা তার জীবনের প্রথম দিকে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভয়াবহ ঘটনা, যেমন থার্ড গ্রেড নিনজা ওয়ার এবং এরকমই কিছু ওয়ারের কারণে তার ভেবে নিয়েছিল। ইতাচি বুঝতে পেরেছিল সিভিল ওয়ার শুধু উচিহাদের ধ্বংস করবে না, বরঞ্চ গ্রামকেও দুর্বল করে তুলবে। এতে বাইরের শত্রুদের আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। তাই ইতাচি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। নাম্বার 4, ডানজোর আলটিমেট প্ল্যান। কোনাহাগরের শ্যাডো রুট ডিভিশন এবং একটা হাই র্যাঙ্কিং কর্মকর্তা হচ্ছে ডানজো শিমুরা। ইতাচির সামনে একটি কঠিন প্রস্তাব রাখে, যে প্রস্তাবটি হচ্ছে দুটি প্রস্তাব দেয়। যে প্রস্তাবগুলো হচ্ছে, প্রথমটি হলো উচিহাদের কবদের সমর্থন করা, এতে পুরো গ্রামে গৃহযুদ্ধ শুরু হবে এবং ফলে নিরীহ মানুষ মারা যাবে। দ্বিতীয়টি হলো উচিহা ক্ল্যানকে ধ্বংস করা, ক্ল্যানকে হত্যা করার বদলে সে তার ছোট ভাইকে বাঁচাতে পারবে। ইতাচি গ্রাম ও তার ভাইয়ের সুরক্ষার গুরুত্বে শেষেরটি বেছে নেয়। সে বিশ্বাস করতো যে ক্ল্যানকে শেষ করে একটি বৃহত্তম রক্তপাত থেকে ঠেকানো যাবে এবং গ্রামে শীলতা ফিরে আসবে। দানজো ইতাচির ভাইয়ের প্রতি ভালোবাসার সুযোগ নিয়ে তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি ইতাচি এই নির্মম কাজটি করে তো তারা সাসকিকে বাঁচিয়ে রাখবে। নাম্বার 5, ইতাচিকে তবি মাদারা ছদ্মবেশে সহযোগিতা করে পুরো ক্ল্যানকে হত্যা করে, এমনকি তার মা বাবা সহ সকলকে হত্যা করে। যদিও তার মা বাবা ইতাচির সব পরিকল্পনা সম্পর্কে সবই জানতো, ইতাচির মা বাবা তাদের ভাগ্য মেনে নিয়েছিল। ইতাচির সিদ্ধান্তের উপরে গুরুত্ব বুঝে এবং সাসকিকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই অনুরোধটা করেছিল। এটি ঘৃণা বা উচ্চ সংগ্রহের কাজ ছিল না, বরং দায়িত্ব ও শান্তির জন্য একটি করুণ আত্মত্যাগমূলক সিদ্ধান্ত ছিল। ইতাচির বাবা মা সিদ্ধান্তকে সমর্থন করেছিল, গ্রামকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। 6, ইতাচির স্যাক্রিফাইস অ্যান্ড সাসকে সার্ভাইভাল। উচিহাদের মধ্যে একমাত্র বেঁচে থাকা সদস্য ছিল সাসকে, ইতাচির ছোট ভাই। ইতাচি সাসকেকে বাঁচিয়ে রেখেছিল কারণ সে বিশ্বাস করত যে তার ভাই একদিন উচিহাদের নাম পুনরুদ্ধার করতে পারবে। তবে সাসকেকে উস্কে দিতে যেন সে ইতাচিকে ঘৃণা করে, এর জন্য তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। নিজেকে এমন একজন বাজে মানুষ হিসেবে উপস্থাপন করেছিল যে তার ক্ষমতার জন্য সে ক্ল্যানকে হত্যা করেছে। ইতাচি সাসকের মধ্যে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে দেয়। আশা করেছিল সাসকে একদিন এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তাকে হত্যা করতে পারবে। এভাবে ইতাচি সাসকের ক্রোধ নিজের দিকে ঠেলে দেয়, গ্রামকে সাসকের প্রতিশোধ থেকে রক্ষা করার জন্য। নাম্বার 7, দ্য আফটার ম্যাথ অ্যান্ড ইতাচিস ট্রু মোটিভস রিভিল। বছরের পর বছর ইতাচি একজন রোগ নিনজা হয়ে কাটায়, আর আকাতসুকিত নামক একটা সংগঠনের সদস্য হিসেবে বেঁচে থাকে। নির্মম হত্যাকারীর ভূমিকায় নিজেকে উপস্থাপন করে, তবে তার আসল উদ্দেশ্য ছিল সবসময় গ্রাম ও তার ভাইকে রক্ষা করা। ইতাচির মৃত্যুর পর তবেই সাসকেকে ক্ল্যানের আসল রহস্য জানায়। সাসকে জানতে পারলো ইতাচি আসলে একজন বীর, যে গ্রাম ও তার ভাইয়ের জন্য সবকিছু ত্যাগ করেছে। এরপর সাসকে তার জীবনের উদ্দেশ্য পুনর্মূল্যায়ন করে এবং আসল দোষীকে বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়। ইতাচি উচিহার কাজগুলো ছিল আনতজ্ঞ ভালোবাসা ও শান্তির জন্য আত্মত্যাগের করুণ সংমিশ্রণ। সে তার নাম ও ক্ল্যান এবং শেষ পর্যন্ত তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল সবার মঙ্গলের জন্য এবং তার প্রিয় ব্যক্তিটি তার ভাই সাসকেকে রক্ষা করার জন্য। ইতাচির কাহিনী নারুটো সিরিজের অন্যতম হৃদয় বিদারক এবং নৈতিকভাবে জটিল গল্প, যা শান্তির সন্ধানে গভীর আত্মত্যাগগুলি তুলে ধরে। তো এই ছিল ইতাচির ক্ল্যানের শেষ করার একটা আসল উদ্দেশ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং